প্রতিদিনের রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কবিগুরুর ভাবনায় কবিগুরু ঈশ্বরের প্রতি এক নিবেদিত প্রাণ, যিনি বারবার বলেছেন ঈশ্বরের উদ্দেশ্যে যে ঈশ্বর মূলত জীবনের সব, তিনি সত্য, আনন্দ, তিনি সৃষ্টি, তিনি মঙ্গলময়। ঈশ্বর বিরাজমান সর্বত্র। ঈশ্বরকে তিনি দেখেছেন প্রকৃতির সৌন্দর্যের মাঝে, মানুষের হৃদয়ের প্রেমের মাঝে, আবার দেখেছেন সকল কাজের মাঝে। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর চিন্তা এই বিষয় নিয়ে এগিয়ে চলব, এবং বিষয়ের সাথে প্রত্যেক দিন যেমন প্রতিদিন এই রবীন্দ্রনাথের অনুষ্ঠানে গান কথায় অনুষ্ঠান এগিয়ে চলে, আজকেও ঠিক একইভাবে গানে এবং কথায় অনুষ্ঠান এগিয়ে চলবে। আপনাদেরকে স্বাগত, সুপ্রভাত। আমাদের সঙ্গে আজকে দুজন শিল্পী রয়েছেন। প্রত্যেকেই আমরা আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে অত্যন্ত ভালোবাসি, অন্তরের জায়গা করে দিয়েছি ঈশ্বরের আসনে। তিনি আমাদের কাছে এমন এক ব্যক্তিত্ব যাকে ঘিরে আমাদের সকাল থেকে রাত। প্রথমেই পরিচয় করিয়ে দিই, চলুন আজকে যে দুজন কণ্ঠশিল্পী রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা রয়। নমস্কার, অনেক স্বাগত। স্বাগত সবাইকে, আপনাকেও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরও একজন সঙ্গীত শিল্পী আজ, পৃথা দত্ত। স্বাগত। ধন্যবাদ। তোমাদের দুজনের সাথে গানে কথায় গল্পে আমাদের অনুষ্ঠান এগিয়ে চলবে। তবে এবার স্বাগত জানাবো আমাদের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীত শিল্পীরা জুড়ে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ দা কিবোর্ড পিয়ানোতে, মৃগাঙ্কদা আজকে বলছি আমি, আমাদের সঙ্গে কিন্তু জুড়ে গেছেন মানস দা, তবলায় রয়েছেন আজকে মানস দা, বিক্রম দা রয়েছেন অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে আমরা গানে এগিয়ে চলব, গান কথা নিয়ে প্রতিদিনের রবীন্দ্রনাথে প্রতিদিনের মতো এগিয়ে চলব। সঙ্গে রয়েছে অল ওভার টেকনিক্যাল টিম। চলুন আমরা গানে গানে আজকে যাত্রা শুরু করি প্রতিদিনের রবীন্দ্রনাথের এই অনুষ্ঠানে। মৌমিতার কাছে সব আশা, কি গানে শুরু করছো সকাল? আমি শুরু করছি আমার সকল রসের ধারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক হরষ। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক হরষ। তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আখি তারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা। হারিয়ে যাওয়া
হোক না হারা আমার সকল রসের ধারা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাই রয়েছে যেখানে জীবন দেবতার উদ্দেশ্যে কবি লিখে গেছেন নানা কথা, তার সৃষ্টিকে ঘিরে, তার সৃষ্টির সৌন্দর্যকে ঘিরে, কখনো বা ভক্তিরসের গভীরে গিয়ে তার পদে আত্মনিবেদন করেছেন নিজেকে। থাকবো কথায়, তবে আবার গান শুনবো। এবার তোমার কাছে আসা পৃথা, কি গান শোনাবে আজ? আমার মুক্তি আলোয় আলোয়। শোনাও। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনে মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যোগ্যশালা আত্মহোমে বহ্নি জ্বালা, বিশ্বধাতার যোগ্যশালায় আত্মহোমে বহ্নি জ্বালায়, জীবন যেন দিয়াহুতি, মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। কবিগুরু মুক্তি খুঁজেছেন বিভিন্নভাবে এবং তিনি মনে করেছেন যে তার ঈশ্বর একান্ত আপনার, অত্যন্ত নিজের। তিনি সবসময় সাথে থাকেন। তিনি বাইরে কোথাও নয়, কোনো মন্দিরে নয়, কোনো অন্য স্থলে নয়, বরং তিনি আত্মার পরম আত্মীয়, তিনি আত্মার পরম বন্ধু। তিনি বাস করেন মানুষের অন্তরে। মানব ধর্মই যেখানে শ্রেষ্ঠ ধর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর চিন্তা মূলত উপনিষদের জ্ঞান এবং তার যে নানা রকম অনুভূতি, আধ্যাত্মিক উপলব্ধি, তার থেকেই সৃষ্ট। আবার তোমার কাছে ফিরি। পরের গান এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি।
জেলে দিয়ে যাও প্রদীপ খনি, বিজন ঘরের কোণে এসো গো, জেলে দিয়ে যাও প্রদীপ খনি, বিজন ঘরের কোণে এসো গো, নামিলো শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে এসো গো। বিষয় মম নিভৃত প্রতীক্ষায়, যুথি বালিকার মৃদু গন্ধে, বিষয় মম নিভৃত প্রতীক্ষায়, যুথি বালিকার মৃদু গন্ধে, বসন অঞ্চল ছায়া, সুখ রজনী সম মিলুক মনে এসো গো, জেলে দিয়ে যাও প্রদীপ খনি, বিজন ঘরের কোণে এসো গো। হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে, হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে, পথে যে থাকা মোর দৃষ্টিখানি, শুনিতে বাকি তাহার বাণী, কম্পিত বক্ষের পরশ মিলে কি সজল সুমিরনে এসো গো, জেলে দিয়ে যাও প্রদীপ খনি, বিজন ঘরের কোণে এসো গো, নামিলো শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে এসো গো। যতবার আমরা কবির সৃষ্টি গান শুনেছি আমরা মুগ্ধ হয়েছি। কবিগুরুর লিখলেন নৈবেদ্য কাব্যগ্রন্থ। এখানে কবির চিন্তায়, কবির মননে ঈশ্বরের রূপ কিছুটা উপনিষদীয়। তিনি সুন্দর, তিনি মঙ্গলময়, তিনি সত্য, তিনি আপনার। আবার গানে যাব। পৃথা কি গান শোনাচ্ছ? আমি গাইছি নিবিড় অমাতিমির।
বাহির হলো, বাহির হলো জোয়ার স্রোতে, শুক্লো রাতে চাঁদের তরণী, শুক্লো রাতে চাঁদের তরণী, নিবিড় অমাতি মিড় হতে বাহির হলো। ভরিল ভরা অরূপ ফুলে সাজালো ডালা, সাজালো ডালা ভমরা কুলে, আলোর মালা চামেলি বরণী, শুক্লো রাতে চাঁদের তরণী, নিবিড় অমাতি মিড় হতে বাহির হলো। তিথির পরে তিথির ঘাটে আসিছে তোরি দোলের নাটে, নীরবে হাসে স্বপনে ধরণী, উৎসবের পসরা নিয়ে পূর্ণিমার কুলেতে কি হে ভিড়িল শেষে তন্দ্রাহরণী, শুক্লো রাতে চাঁদের তরণী, নিবিড় অমাতি মিড় হতে বাহির হলো, বাহির হলো জোয়ার স্রোতে, শুক্লো রাতে চাঁদের তরণী, শুক্লো রাতে চাঁদের তরণী, নিবিড় অমাতি মিড় হতে বাহির হলো। গান শুনতে শুনতে সময় বলছে একটু থামতেই হবে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, এক্ষুনি ফিরছি বিরতির ওপারে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রত্যেক দিনের মতো আপনারা সঙ্গে যেভাবে জুড়ে আছেন, আজও জুড়ে রয়েছেন অবশ্যই। তবে বলি, আপনাদের উপস্থিতি জানান দেয় আপনাদের ফোন কলসগুলোর মাধ্যমে। অবশ্যই ফোন করুন, সরাসরি কথা বলার নম্বর রয়েছে টিভি স্ক্রিনে। আমরা এখানে উপস্থিত রয়েছি আপনাদের জন্য, আপনাদেরকেও শুনবো। আর আমাদের সঙ্গে আজকে দুজন সঙ্গীত শিল্পীকে আমরা পেয়েছি। একজন রয়েছেন হাওড়া থেকে এসেছেন মৌমিতা রয়, আর একজন পৃথা দত্ত দমদম থেকে এসেছেন। দুজনকে নিয়ে আমরা সকাল শুরু করেছি গানে গানে। আজকে আমাদের বিষয়কে অবলম্বন করে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা নিয়ে কথা বলছি আমরা। তিনি ঈশ্বরকে যেভাবে দেখেছেন সেই কথা নিয়ে আমরা কথা বলছি, সেই বিষয়ে আমরা রয়েছি। আবার গানে যাই, তোমার কাছে ফেরা। কি গান শোনাবে আমাদের? এর পরের নিবেদন সব দিবিকে সব দিবি পায়। সব দিবিকে সব দিবিকে সব দিবি পায়, আয় আয় আয়। সব দিবিকে সব দিবিকে সব দিবি পায়, আয় আয় আয়।
ডাক পড়েছে ওই শোনা যায়, আয় আয় আয়। ডাক পড়েছে ওই শোনা যায়, আয় আয় আয়। সব দিবিকে, সব দিবিকে, সব দিবি পায়, আয় আয় আয়। আসবে যে সে স্বর্ণ রথে, জাগবি করা রিক্ত পথে। আসবে যে সে স্বর্ণ রথে, জাগবি করা রিক্ত পথে। পৌষ রজনী তাহার আশায়, আয় আয় আয়। পৌষ রজনী তাহার আশায়, আয় আয় আয়। সব দিবিকে, সব দিবিকে, সব দিবি পায়, আয় আয় আয়। অনেকে বল তাহার খেলা, হায় হায় হায়। তারপরে তার যাবার বেলা, হায় হায় হায়। অনেকে বল তাহার খেলা, হায় হায় হায়। তারপরে তার যাবার বেলা, হায় হায় হায়। চলে গেলে জাগবি যাবে, ধন রতন বোঝা হবে। চলে গেলে জাগবি যাবে, ধন রতন বোঝা হবে। বহন করা হবে যে দায়, আয় আয় আয়। বহন করা হবে যে দায়, আয় আয় আয়। সব দিবিকে, সব দিবিকে, সব দিবি পায়, আয় আয় আয়। সব দিবিকে, সব দিবিকে, সব দিবি পায়, আয় আয় আয়। আমরা যেমন গান শুনছি তেমনি স্মরণ করছি কবিকে। স্মরণ করছি আমরা কবি কিভাবে তার চিন্তায় ঈশ্বরকে প্রতিষ্ঠা করেছেন। মূলত গীতালি ও গীতিমাল্য এই যে কাব্যগ্রন্থগুলোতে কবি লিখেছেন যে এই যে সৃষ্টি, স্রষ্টার যে সৃষ্টি, তার সাথে আধ্যাত্মিক যে এক অপূর্ব সম্পর্ক, সেই বিষয়কেও কবি সেখানে প্রকাশ করেছেন। ঈশ্বরকে পাওয়ার মনের যে আকুলতা, সেই ভাবও ফুটে উঠেছে সেখানে। আমরা দেখেছি বারবার তার বিভিন্ন সৃষ্টিতে ঈশ্বরকে কত রূপে, কতভাবে তিনি চিন্তা করেছেন। তিনি কখনো বা আত্মসমর্পণ করেছেন ঈশ্বরের কাছে। তিনি মনে করেছেন ঈশ্বর ছাড়া এ জগতে কিছুই নেই, ঈশ্বর তাকে যেন পরিচালনা করে এগিয়ে নিয়ে যান। সেখানে তিনি নিবেদিত এক প্রাণ ঈশ্বরের চরণে। বন্ধু রয়েছেন কেউ। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। সিটিভিএনের সকলকে আন্তরিক অভিনন্দন। শিল্পীর গান খুব ভালো লাগছে। আর রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা নিয়ে বলি, তিনি একজন সর্বশক্তিমানের অস্তিত্ব সবসময় প্রতিনিয়তই অনুভব করেছেন প্রতিনিয়ত, কিন্তু তবুও তাঁর ঈশ্বর চিন্তাতেও প্রকৃত হচ্ছে শেষ কথা হচ্ছে মানুষই তার শেষ কথা। তিনি অনেক কবিতার মধ্যে খুব সুন্দর করে বলেছেন, যেমন ধুলা মন্দির কবিতায় বলেছেন, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষ, খাটছে 12 মাস, রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে।
তাঁরই মতন সূচি বসন ছাড়ি আইরে ধুলার পরে। এখানেও সেই মানুষকেই তিনি প্রাধান্য দিলেন। তিনি বলছেন আমার ঠাকুর মন্দিরেও নয়, প্রতিমাতেও নয়, আমার ঠাকুর মানুষের মধ্যে। একেবারে, তারপরে তিনি একদম। বলছেন আমার বিজ্ঞান মানব বুদ্ধিতে প্রমাণিত বিজ্ঞান, আমার ধর্ম মানুষের ধর্ম। মানুষই তার শেষ কথা, মানুষ নমস্কার। তার শেষ কথা। হ্যাঁ, সব থেকে বড় মানব ধর্ম ধর্ম। মানুষের ধর্ম। আচ্ছা, কোথা থেকে কে বলছেন? খুব ভালো বলেছেন আপনি। রেখা মুখোপাধ্যায়, দুর্গাপুর থেকে বললাম। বাহ, খুব ভালো লাগলো কথা বলে আপনার সাথে। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। কেমন? এবারে আমি যাব তোমার কাছে ফিরি পৃথা। আমি কি গান এবারে যে শোনাবেন? গানটি গাইবো সেটা হলো বলিও আমার গোলাপবালা। বলিও আমার গোলাপবালা, বলিও আমার গোলাপবালা, বলিও আমার গোলাপবালা, বলিও আমার গোলাপবালা। তোলো মুখানি, তোলো মুখানি, কুসুম কুঞ্জ করোয়ালা। বলি কিসের সরম এত সখী, কিসের সরম এত সখী, পাতার মাঝারে লুকায়ে মুখানি, কিসের সরম এত বালা। বলিও আমার গোলাপবালা, বলিও আমার গোলাপবালা। ঘুমায়ে পড়েছে ধরা সখী, ঘুমায়ে চন্দ্র তারা প্রিয়ে, ঘুমায়ে দিকবালারা সবে, ঘুমায়ে জগৎ যত। ঘুমায়ে পড়েছে ধরা সখী, ঘুমায়ে চন্দ্র তারা প্রিয়ে, ঘুমায়ে দিকবালারা সবে, ঘুমায়ে জগৎ যত। বলিতে মনের কথা সখী, এমন সময় কোথা প্রিয়ে, তোলো মুখানি আছে গো আমার প্রাণের কথা কত। আমি এমন সুধীর স্বরে সখী কহিব তোমার প্রাণে, তবে সে কথা হাসিয়ে বসিবে তোমার প্রাণে, তবে মুখানি তুলিয়ে যাও, সুধীরে মুখানি তুলিয়ে যাও সখী। একটি চুম্বন দাও গোপনে, একটি চুম্বন চাও। বলিও আমার গোলাপবালা, বলিও আমার গোলাপবালা, বলিও আমার গোলাপবালা, বলিও আমার গোলাপবালা। তোলো মুখানি, তোলো মুখানি, কুসুম কুঞ্জ কমলা। বলি কিসের সরম এত সখী, কিসের সরম এত প্রিয়ে, পাতার মাঝারে লুকায়ে মুখানি, কিসের সরম এত বালা। বলিও আমার গোলাপবালা, বলিও আমার গোলাপবালা, বলিও আমার গোলাপবালা, বলিও আমার গোলাপবালা। কবির লেখা আর একটু বিশেষ কবিতা দিনের দান। সেই কবিতায় তিনি উল্লেখ করছেন ঈশ্বরের মূল অবস্থান কোথায়, ঈশ্বরের প্রকৃত বাস কোথায়। তিনি বলছেন যে কোনো অলঙ্কৃত বা ধর্নাঢ্য যে মন্দির, সেখানে ঈশ্বর অধিষ্ঠিত নন, সেখানে তিনি উপস্থিত নন, বরং ঈশ্বর রয়েছেন
মাটির মানুষের পাশে, মানুষের মনের মধ্যে। সেখানে সবাই তার সন্তান, সবার মাঝে ঈশ্বরের বাস। কে রয়েছেন? হ্যালো, হ্যালো। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি বাড়িপুর থেকে মীর নাসিরউদ্দিন বলছি। বলুন। হ্যাঁ, রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা এবং সে সম্বন্ধে কয়েকটি কথা বলি। রবীন্দ্রনাথ ঈশ্বর চিন্তা তিনি ঈশ্বরকে কোনো নির্গুণ সত্তা বলে মনে করতেন না। তার কাছে ছিলেন জীবন দেবতা। সকল মানুষকে নিয়ে চলা বোধহয় তারপর ঈশ্বরকে নিয়ে চলা। তাই তিনি বলতে পারেন, মার অভিষেকে শেষ করা মঙ্গল ঘট হয় নিজে পাড়া, সবার পরশে পবিত্র নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। যাই হোক, সেসব আমি কয়েকটি গান সেই প্রসঙ্গে বলি। বলুন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধরে, তুমি রবে নীরবে। আরেকটি গান, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। এইগুলো ঈশ্বরের জীবন চিন্তার গান, আপনার অনেক পণ্ডিত মানুষ ভালো জানে। যাই হোক, আমি এই কয়েকটি গান বললাম, যদি একটি গান হয় খুব ভালো। বেশ, আপনি সঙ্গে থাকুন, দেখা যাক। তবে আবার আমরা গান শুনি। হ্যাঁ মৌমিতা, তোমার শোনাও, খোলা কি গান হাওয়া, শোনাবে? তোমার খোলা হাওয়া এর পরের গান। বেশ। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেঁধো না আর, ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগে আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা,
রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ঈশ্বর কোনো এমন সত্তা নয় যাকে অনুভব করা যায় না, যাকে ছোঁয়া যায় না। তিনি কোনো অস্পৃশ্য বা নিরাকার নন, বরং তিনি মানুষের সবসময় সাথে থাকেন, তার সুখ দুঃখের সাথী হন। তিনি প্রেমের পরম পাত্র, আর তার জীবনে এই জীবন দেবতা ঈশ্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের চালক শক্তি। তাকে দিয়েই যেন সবসময় সর্বত্র কাজ করছেন। আর তিনি ফুল, গাছ, লতা পাতা, প্রকৃতির সর্বত্র তিনি ঈশ্বরের উপস্থিতি উপলব্ধিতে ফিরে পান। এমনই কবির চিন্তায়, কবির মননে ঈশ্বর। আবার আমরা গানে যাই। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়ার। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়ার। স্তবের বাণী আড়াল টানি তোমায় ঢাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তো মোর তৃষা কাতর আপন আঁখি, দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তো মোর তৃষা কাতর আপন আঁখি। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতব আসন, আপন মনের একটি কোণায় সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বুঝতে নারি কখন তুমি
দাও যে ফাঁকি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরকে তার জীবনের ধ্রুবতারা বলেছেন। তিনি ঈশ্বরকে তার পরম বন্ধুরূপে উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন, আমার সকল রসের ধারা তোমাতেই আজ হোক না হারা। গানে যাই আবার, কি শোনাবে? আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে। আমরা প্রত্যেকটা মুহূর্তে কবিগুরুর সাথে যাপন করি, তার সৃষ্টির সাথে যাপন করি। সমস্ত রসদ রয়ে গেছে তার লেখনীতে। শোনাও। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি ভয়ে মনে জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয়
জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানে জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। এমন গানের এসে চলতে চলতে আবার সময় একটু থমকে দাঁড়ালো। চলুন, সময় বলছে একটা বিরতি নিতে হবে, বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, বিষয়ে রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা। আমরা যেমন এখন রয়েছি লাইভ অনুষ্ঠানে, আমরা একইভাবে রয়েছি ফেসবুকে এবং ইউটিউবেও। সিটিভিএন এখন ইউটিউবেও। তাই আপনাদের এই অনুষ্ঠান পছন্দের অনুষ্ঠান, সে কথা মাথায় রেখেই দেখুন এই অনুষ্ঠানটা যখন লাইভ শেষ হয়ে যাচ্ছে, এরপরেও কিন্তু আমরা থাকবো একইভাবে ইউটিউবে। এই প্রোগ্রামটি রেকর্ডেড প্রোগ্রাম থাকছে, যখন মনে হবে এই অনুষ্ঠান দেখতে পারেন। তার জন্য কি করবেন না, আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে সেখানে সার্চ বাটনে গিয়ে লিখে ফেলুন সিটিভিএন একেডি প্লাস। লিখে সার্চ করলেই দেখবেন চ্যানেলের লোগো, পাশে বেল আইকনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে। কেমন? চলুন আমরা আবার গানে যাব। আমাদের সঙ্গে দুজন শিল্পী আজকে রয়েছেন, মৌমিতা রয় এবং পৃথা দত্ত। তবে এবার পৃথার গান দিয়ে শুরু করি। দিবানিশি করিয়া যত। দিবানিশি করিয়া যত হৃদয়েতে রচেছি আসো, জগতপতি হে কৃপা করি, হে থাকি করিবে আগমন, দিবানিশি করিয়া যত অতিশয় বিজন এঠা কুলা
কি বলি আনন্দ বসিসে মুখে নাহি একটিও কথা, তোমারি সে পুরোহিত প্রভু, করিবে তোমারি আরাধনা। নীরবে বসিয়া অবিরাম চরণে দিবে সে অশ্রুজল। নীরবে বসিয়া অবিরাম চরণে দিবে সে অশ্রুজল। দুয়ারে জাগিয়া রব একা, মুদিয়া সজল দুনয়ন, দিবানিশি করিয়া যত হৃদয়েতে রচেছি আসো, জগতপতি হে কৃপা করি, হে থাকি করিবে আগমন, দিবানিশি করিয়া যত। রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর অনুভূতির শ্রেষ্ঠ আধার হল গীতাঞ্জলি। এখানে তিনি ঈশ্বরকে দেখেছেন সখা হিসেবে, কখনো প্রেমিক হিসেবে, আবার কখনো স্রষ্টা হিসেবে। তেমনই তিনি বর্ণনা করেছেন ঈশ্বরকে। কি গান শোনাচ্ছ মমিতা? হৃদয়ের একুল ওকুল। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। যেদিকে চেয়ে দেখি ওগো সখী, যেদিকে চেয়ে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি, উথলে নয়ন বাড়ি। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি।
হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে। কেন এমন হলো গো আমার এই নব যৌবনে, কেন এমন হলো গো আমার এই নব যৌবনে। সহসা কি বহিল কোথাকার কোন পবনে, আমার এই নব যৌবনে। হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাশ, হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাশ। জানি না কি বাসনা কি বেদনা গো, কেমনে আপনানি বারে। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে। রবীন্দ্রনাথ ঠাকুরের মন কুসংস্কারাচ্ছন্ন মন নয়, বরং তিনি মুক্ত মনের একজন মানুষ। তিনি ঈশ্বরকে ভয় পাননি কখনো, বরং বন্ধু হিসেবে, কখনো বা স্বামী হিসেবে ভালোবেসে তাকে কাছে পেতে চেয়েছেন। গান শুনি আবার। আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে, আমার দিন ফুরালো গহন মেঘের নিবিড় ধারার মাঝে, আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে, আমার দিন ফুরালো। বুনের ছায়া জল ছল ছল সুরে, হৃদয় আমার কানায় কানায় পুরে, ক্ষণে ক্ষণে ও গুরু গুরু তালে তালে, গগনে গগনে গভীর মৃদং বাজে, আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে, আমার দিন
এলো আজ কাছে তিমির আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে বুকে দোলে তার বিরহ ব্যথার মালা গোপন মিলন অমৃত গন্ধ ঢালা মনে হয় তার চরণের ধ্বনি জানি হার মানি তার অজানা জনের সাজে আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাধে আমার দিন ফুরালো গহন মেঘের নিবিড় ধারার মাঝে আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাধে আমার দিন ফুরালো। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটি কবিতায় কবি লিখলেন, তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। এই কবিতার মাধ্যমে কবির ঈশ্বরের প্রতি যে আত্মসমর্পণ, সেই ভাব যেমন ফুটে উঠেছে ভালোবাসার ভাবও। এইভাবেই কবি বিভিন্ন সময়ে নিজেকে নিবেদন করেছেন ঈশ্বরের চরণে। ঈশ্বরের উদ্দেশ্যে কবির ভালোবাসা, কবির ভাব সবটাই ফুটে উঠেছে অনবদ্যভাবে। মৌমিতার গানে ফিরি। এবারে গাইব দিনের শেষের রাঙা মুকুল। দিন শেষের রাঙা মুকুল জাগলো চিতে সঙ্গোপনে ফুটবে প্রেমের মঞ্জরিতে দিন শেষের রাঙা মুকুল জাগলো চিতে সঙ্গোপনে ফুটবে প্রেমের
নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে। এমনই অজস্র গান কবিতায় কবি ঈশ্বরের সাকার এবং নিরাকার রূপের মিলনে অদ্ভুত এক আনন্দ অনুভব করেছেন। আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব। তোমাদের দুজন শিল্পীকেই অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাকেও। আপনাদের খুব ভালো দর্শক থেকো। এবং অনেক ধন্যবাদ আমাদের মিউজিশিয়ান দাদাদেরকে। বেশ, অনেক শুভেচ্ছা তোমাদেরকে। ধন্যবাদ জানাবো আমাদের মিউজিশিয়ানস দাদা যারা রয়েছেন এতক্ষণ আমাদের সঙ্গে, অভিজিৎ দা, মানস দা এবং বিক্রম দা, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, অল ওভার টেকনিক্যাল টিমকে ধন্যবাদ জানিয়ে পৃথার গানের সাথে বিদায় নেব আজ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন। দিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়। এ কি গো বিষয়! অবাক আমি তরুণ গলার গান শুনে দেখা পেলেম ফাল্গুনে। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরে, কর্ণে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরি। গন্ধে উদাস হাওয়ার মতো দোলে তোমার উত্তরে, কর্ণে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরি। তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকারা। এ কি গো বিষয়! অস্ত্র তোমার গোপন রাখো কোন তুনে দেখা পেলেম ফাল্গুনে। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে দেখা